মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বের আজকের এই ভিডিওতে আমরা পড়ব কবি মোহাম্মদ মতিউল্লাহের একগুচ্ছ কবিতা। প্রথম কবিতার নাম পেপারওয়েট। সমস্ত দুপুর আর বাবার চোখের উদাসীনতা জুড়ে স্তব্ধ টেবিল, তার ভেতর জেগে আছে পেপারওয়েট। মাছের পিতের মতো রং, গায়ে হলুদ দাগ, ভয়ঙ্কর বাঘ নয়, শুধু স্তব্ধতার প্রত্নপ্রহরে ছাই চাপা আগুন। পাণ্ডুলিপি ছিঁড়ে শেষ হয় বাতাসের ভারে। অবনত সন্ধ্যায় বাবার তসবিহ জুড়ে ধ্বনিত মন্ত্রোচ্চারণ। আত্মজীবনীর প্রথম পাতায় চুপচাপ বসে থাকে নিরীহ পেপারওয়েট। গ্রীষ্মকাল। বৃক্ষমূলে জল দাও, তমাল ছায়ার দেশে দূরশ্রুতি ভেসে যায় রবীন্দ্র গানের আদলে। মাটির অন্ধতা ধুয়ে মুছে যতজন পারি, বৃন্দগানের কোরাসে মিলিত হই। শান্তিনিকেতনে দেশনেতার বর্ষবিদায় ভাষণ কানে আসে, আর সব দূরস্মৃতি ছাপিয়ে গ্রীষ্মকাল শান্তিনিকেতন পার হয়। ভালো লাগে না, বৃক্ষমূলে জল দাও, স্বগতোক্তি কারে খরার আকাঙ্ক্ষা। পরবর্তী কবিতা প্রাক্তন গার্হস্থ্য। বিকেলে বৃষ্টি নামল কবরখানার মাঠে। বিশুদ্ধ প্রণাম থেকে মনুষ্যের স্তব তাপ থামিয়ে ভিজছেন পিতৃপুরুষেরা। সবুজ এবং পরন্ত খেজুর পাতা মোড়া নিষ্পল্লব ওই অন্ধকার, কি ভীষণ অসহায়, একা। প্রাক্তন গার্হস্থ্য মাটির গভীর থেকে উঠে আসছে এবং অন্ধকার ব্যক্ত করে আলোকিত স্বপ্নের মতো পৃথিবীর কনিষ্ঠতম ধর্মগ্রন্থের পাতাটি দুলে উঠল আকণ্ঠ তৃষ্ণায়। কবিতার নাম শান্তিনিকেতন। বকুল বীথির অভিমান ভরা বিকেল আর ফুরোয় না। রাঙা পথের ছেলেমেয়েরা সবাই গেছে এ পথ দিয়ে। মাথার উপর কৃষ্ণচূড়া, একা অজয় সব দেখেছে, রঙিন পোশাক, সেসব গল্প। বকুল বীথির কত দুঃখ, তার একলা থাকার কথা কেউ মনে রাখেনি। ছেলেমেয়েরা চলে গেছে, জানালা বন্ধ, ফিরে গেছে সারা পথের এত গল্প। পথের বন্ধু সব শুনবে। আলোয় রাঙা বিকেল বেলা, বকুল বীথির সে কি কান্না। আমরা পড়ছি মোহাম্মদ মতিউল্লাহের কবিতা। এবারের কবিতার নাম কারা। বসন্ত প্রহর জ্বলে উঠল, সন্ধ্যা। উপথে রাজ অনুচর লোক লস্কর পার হয়। শব্দ বেজে ওঠে, সমস্ত প্রহর বেজে ওঠে। ঘরবাড়ি, পাত্রমিত্র, সভাসদ চুপ। আমি কান পেতে থাকি নিমগ্ন আধারে। আজ কাদের কিছু খেলা। উজ্জ্বল তারাটির কাছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির কাছে আরেকটি নক্ষত্র একা একা বসে আছে। হিমশীতল আলো
কত একা, খুব কষ্ট তার, কেউ শুনতে পাচ্ছে না। কতদিনে তার কথা লোকেদের কাছে পৌঁছবে? শুধু এক বালক যে এখন কুম্ভকারের চাকা ঘোরাচ্ছে, তার মুখ একটু একটু করে আকাশের দিকে। প্রত্নস্তব্ধতার হিম আলো তাকে বলছে দিন রাত। ঘর বাড়ি। বেড়াতে এসেছি, দেখি খুব নিচু হয়ে আছে মাঠের আকাশ। সিঁড়ি নেই, লম্বা পথে সাদা সাদা ধুলো, তার গন্ধ। তারা কেউ ওপরে ওঠে না যতক্ষণ না ঝোড়ো হাওয়া দেয়। হাওয়ার জন্যে নয়, একা একা বেড়াতে এসেছি নির্জনে। ধুলো পেরিয়ে ধূলিঝড় শেষ হলে যদি কোনো এক বাড়ি থাকে, অনেক বড়, ওই আকাশের মতো। আমার সন্ধ্যার কথা মনে পড়ল। সন্ধেবেলার আকাশ, কত আলো, জোনাকির মতো বাঁকা, ডিঙির মতো চাঁদ, আর বরফ শীতল এক চুপচাপ। বেড়াতে এসে আমার মনে হচ্ছে আমাদের বড় একটা বাড়ি চাই, যেমন মাঠের উপর এক আকাশ। চরাচর। পাখির দিকে দৌড়ে আসা বালক থেমেছে পুকুরের পাড়ে। তার চিৎকার থেকে 1, 2, 3 করে শোনা যায় গ্রীষ্মকালের দিন। ততক্ষণে ঢেউ ওঠে জলে। জলের স্তব্ধতা থেকে ওই সুদূর পরাহত ধূসরতা, শিল্পের মহিমা, মায়াবী পর্দায় দুলে উঠছে অরব চরাচর, অনন্ত স্তব্ধতা। মার্চ মাসের কবিতা পড়ছি আমরা। কবি মোহাম্মদ মতিউল্লাহের কবিতা। এবারের কবিতার নাম দুপুরবেলা। সারাদিন একা একা বসে আছি। কাকেরা নিমের পাতার আড়ালে খুব চুপচাপ। সমস্ত শূন্যতা ছিঁড়ে দুপুরের রোদ নেমে আসে। যারা উঠোন ভরে একটি রঙিন ফুলের গনগনে উচ্ছ্বাস। যারা উঠোন ভরে একটি রঙিন ফুলের গনগনে উচ্ছ্বাস। একটি শান্ত বিড়াল উঠোন পার হয়ে চলে গেল, তার নিশ্চিন্তের ঘুম জ্বলছে রঙ্গন ছায়ায়। দেওয়াল ঘড়ি। সারাদিন আজ দেওয়াল ঘড়িটির কথা মনে পড়ে। বাম দিক থেকে ডান দিকে কালো কাঁটাটির ধীরে ধীরে যাওয়া। বাইরে বাতাস বয়, হাঁস নামে জলে ছোট ছোট কলরব। বাড়ির উঠোনে দুপুরের রোদ ঝমঝম করে বাজে। দেওয়াল ঘড়ি ধীরে ধীরে নির্জন রোদ পার হয়। তার মাথার উপরে নেভানো জিরো বাল্বের ছায়া। তার পায়ের কাছে এইমাত্র পুড়ে গেল পতঙ্গের নিঃশ্বাস। হাওয়া দেয়, পর্দা দোলে। এঘর থেকে ওঘর করে মানুষের ব্যস্ততা। বাইরে বাতাস, হাঁস নামে দুপুরবেলার দিঘি। মোহাম্মদ মতিউল্লাহর আজকের শেষ কবিতাটি। কোঠাবাড়ি।
সমস্ত দরজা জানালা বন্ধ, কোঠাবাড়ি ঘুমিয়ে গেছে। তার পিছনের পথে মস্ত এক ছায়া, সে শুধু বলছে দুপুরবেলার কথা। খুব বেশি দূরে নয়, পুরনো বটের ছায়ায় সেই নদী, তার আলপনা আঁকা বাতাস, উধাও এক স্তব্ধতা। কোঠাবাড়ি বড় একা, তার আকাশ জুড়ে নিঝুম গ্রীষ্মকালের মেঘ। নেমে আসতে তার আর কত দেরি। ছায়া বলছে একটি দুপুরবেলার গল্প কোঠাবাড়ি জুড়ে দুলে উঠল। কত বড় একটা অপেক্ষা দুপুরবেলার গল্পে। বলো, শুনতে পাচ্ছ? মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকে মোহাম্মদ মতিউল্লাহের একগুচ্ছ কবিতা পড়লাম। ফিরে আসব অন্য কোনো ভিডিওয় অন্য কোনো কবির কবিতা নিয়ে। নমস্কার।